তো বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ঘাতক যদি নিজেই শিকার হয়ে যায় তবে কি হবে? আজ আমরা কথা বলবো নেটফ্লিক্সের অন্যতম ব্রুটাল অ্যাকশন ও 18+ মুভিকে নিয়ে। এখানে আমরা দেখব দ্য ব্ল্যাক কাইজার খ্যাত ডানকন ভিজেলাকে, যে অবসরে যাওয়ার ঠিক আগেই নিজের কোম্পানির হিট লিস্টে চলে আসে। কেন তার বস তাকে মেরে ফেলতে চায়, আর এক ঝাঁক তরুণ কিলার কি পারবে এই বৃদ্ধ সিংহকে কাবু করতে? চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। গল্পের শুরুতে আমরা দেখি ডানকন ভিজেলাকে। সে একজন নামি করা হিটম্যান। তার অবসর হতে মাত্র 14 দিন দূরে সে ডেমোক্লিস নামক একটি অর্গানাইজেশনে কাজ করে। নিয়ম অনুসারে 50 বছর বয়সে কিলাররা অবসর পায় এবং কোম্পানি তাদের মোটা অঙ্কের টাকা দেয়। কিন্তু কোম্পানির মালিক ব্লুট খুব লোভী। সে চায় না এই টাকা দিতে, তাই সে একটি ফন্দি আঁটে। যদি কোনো কিলার অবসরের আগে মারা যায় তবে সেই টাকা কোম্পানি ফেরত পাবে। ডানকন এখন একটি নির্জন বরফে ঢাকা এলাকায় শান্তিতে থাকার চেষ্টা করছে। তার প্রতিবেশী কামিলি, যে খুব শান্ত স্বভাবের। ডানকন তার অতীতের পাপের গ্লানিতে ভুগছে এবং মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে। এদিকে ব্লুট তার একদল তরুণ এবং নিষ্ঠুর কিলারকে পাঠায় ডানকনের খোঁজে। এই দলে আছে ভিভিয়ান, সিয়েন, ফেসি সহ আরো কয়েকজন। তারা একে একে ডানকনের পুরনো পরিচিতদের ওপর হামলা চালিয়ে তার বর্তমান ঠিকানা বের করার চেষ্টা করে। ডানকন বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। সে কমিলার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু তার ভেতরে থাকা সেই কিলার সত্তা তাকে সবসময় সতর্ক রাখে। এক পর্যায়ে আমরা দেখি ডানকনকে একটি শেষ মিশনের টোপ দিয়ে মেক্সিকোয় পাঠানো হয়, কিন্তু সে সেখানে গিয়ে বুঝতে পারে এটি একটি ট্র্যাপ। সে একাই একদল সশস্ত্র গুন্ডাকে নিমিষে শেষ করে দেয়। তরুণ কিলারের দলটি অবশেষে ডানকনের বাড়ি খুঁজে পায়। তাদের প্ল্যান, প্রথমে একজন ডানকনের সাথে রোমান্স করবে আর একজন দূর থেকে স্নাইপার দিয়ে শুট করবে। তবে তাদের প্ল্যানে তারা নিজেরাই ফাঁসে। তখন শুরু হয় অন্ধকারে এক আদর্শ গুলির লড়াই। ডানকন ওই তরুণ কিলারদের নিমিষেই মেরে ফেলে, এতে নিজেরও আহত হয়। কিন্তু কিছু কিলার কামিলিকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন ডানকন বাধ্য হয়ে সারেন্ডার হয়। এরপর শুরু হয় সিনেমার সবচেয়ে বড় ডার্ক এবং ভাইলেন্ট অংশ। ব্লুট ডানকনকে বন্দি করে নির্মমভাবে টর্চার করতে থাকে। টানা 3 দিন ধরে অমানসিক অত্যাচারের পরেও ডানকন ভেঙে পড়ে না। এইখানে ডানকনের আসল রূপ দেখা যায়। সে কৌশলে তার হাতকড়া খুলে ফেলে এবং শুধুমাত্র নিজের শক্তি ও বুদ্ধি দিয়ে পুরো সিকিউরিটি ফোর্সকে মেরে লাশের ঢের বানিয়ে দেয়। কিন্তু কামিলাকে সেইখানে রেখে আসতে বাধ্য হয়, কারণ তার শরীর আর চলছিল না। ডানকন কিছুদিন পর সুস্থ হয়ে তার পুরনো বন্ধুর পোর্টারের সাহায্য নিয়ে ভারী অস্ত্রশস্ত্র জোগাড় করে। এরপর সে একাই ব্লুটের দুর্গে হামলা চালায়। এখানে একটি আইকনিক দৃশ্য আছে, যেখানে সে আঙ্গুলের লেজার দিয়ে দূর থেকে কয়েক ডজন কিলারকে একসাথে শুট করে। অবশেষে সে ব্লুটের সামনে পৌঁছায়। ব্লুট ভয়ে পেয়ে বাঁচার আকুতি জানায়, কিন্তু ডানকন কোনো দয়া দেখায় না। অত্যন্ত নিষ্ঠুরভাবে সে ব্লুটকে শেষ করে এবং কামিলাকে উদ্ধার করে। সিনেমাটির শেষে একটি বড় টুইস্ট আছে। কামিলা আসলে সেই পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য, যাকে বহু বছর আগে ডানকন একটি ভুল মিশনে গিয়ে ভুলবশত মেরে ফেলেছিল। কামিলা বড় হয়েছে ডানকনের উপর প্রতিশোধ নেওয়ার জেদে। কামিলা ডানকনের মাথায় বন্দুক ধরে, কিন্তু ডানকন পালানোর চেষ্টা করে না। শেষ পর্যন্ত কামিলা তাকে মারে না, বরং তারা দুজনে মিলে ডানকনের সেই পুরনো ভুলের পেছনের আসল মাথাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, এই ছিল এই সিনেমার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।